নো ফুড? খাবার নেই মানে? কি করে খাবার ফুরিয়ে গেল? আরে বৌমাস, বাজে বৌমারা সব। কি করব মেম্মাসি, আসলে আমরা তো আর ভাবিনি যে আপনি এতটা করবেন। আহ দিদি চুপ করো না, আপনি বসুন মাসিমা, আমরা আবার আপনার জন্য খাবার আনছি। নেই, আর কিচ্ছু নেই মেজদি। আরে বাবা নেই তো কি হয়েছে, আবার রান্না করে দেবো, কতক্ষণ লাগবে? রান্না কি দিয়ে করবে? ভাড়ার পুরো খালি, কিচ্ছু নেই। আমি জানতাম তোমাদের দ্বারা এর থেকে বেশি কি বা হতে পারে। বাজে বৌমা যারা সব, শাশুড়িকে যত্ন পর্যন্ত করতে শেখনি। ললে, ললে, কি ব্যাপার? এই খাবার কি গোলমাল টোলমাল হয়েছে শুনলাম। কেউ জানবো তুমি এসে গেছো। আসলে বাবা আমরা তো অনেক পথ করেছিলাম। বাবা পরিমাণেও অনেকটা ছিল। আচ্ছা, হ্যাঁ, কিন্তু ভাবিনি যে উনি সবই মানে। কেন ভাবনি? কেন আমি তো সেটাই আজ করছি, ভাবনি কেন? কেন হবে না? খুব ঝাল ছিল রান্না, আমি খেতে পারিনি। কেন এত ঝাল দিলে কেন? I had some chutney, ওটা সুইট ছিল, just like you. I had that. আমি খেয়েছি ওটা। মিষ্টি হলো কেন তোর রান্না? বাবা এই যে উনি বললেন যে রান্নায় ঝাল। শুধু ঝাল খাইয়ে তুমি অতিথিকে উপোস করে রাখবে, এটা মজুমদার বাড়ির অতিথি। জানো, don't call me অতিথি. I'm not a guest. You don't mean that this house is my house. এটা আমার বাড়ি, তুমি বলেছো। আমি বকে দিয়েছি ওদের, খুব করে বকে দিয়েছি। ঠিক আছে, জানবো হ্যান্ড ওয়াশ করবো। শোনো বৌমারা, তরকারিতে ঝাল দেবে না। আজ থেকে এ বাড়িতে ঝাল খাওয়া বন্ধ। যে ঝাল খাবে তাকে আমি বাড়ি থেকে দূর করবো। জানবো দূর করতে বলেছি। তোর মনটা কি সফট, একদম পুডিং এর মতো। কি হচ্ছে? ওয়াশরুমে যাবো। চলো, ঝাল খাওয়া বন্ধ কিন্তু। চল চল। ও দিদি, হ্যাঁ, কি বলে গেল? কিছুই তো বুঝলাম না রে মেজো। ঝাল খাওয়া বন্ধ। দরজাটাই খুললো না, এত বড় অপমান করলো আমাকে। না না, ও বোধহয় একটু রেগে গেছে। যে করি হোক, ওর মনটা আমায় পেতেই হবে। এই হবে এক ঘুষি মেরে মুখ ধরে। মানে মন পেতে হবে না, মন পেতে হবে। যেই মৌকা পেয়েছো অমনি মন পাত গেল। তুমি হিরো হবে, আমার রোল নেবে? হ্যাঁ, গুনগুনকে ধরে তো একটা রোল নিয়ে এসো, তাতে হয়নি, সাত মেটে নিতে হবে। আমি তো গুটুকে। কি গুনু গুনু কি? হ্যাঁ, সব গুনু গুনু বাড়িতে, ওই পায়তারা এখানে চলবে না, বুঝেছো? এ কি ওর লাগছে তো, মারার তো কথা ছিল না। আপনি কেন আপনার হাতটা গন্ধা করছেন? হনুমানটাকে মেরে আমি আছি তো স্যার। তোকে না আমি শেষ করে দেবো। আমি আছি স্যার, আমি আছি। রকি হ্যাঁ না? স্যার শুনুন, মাথা ঠান্ডা করে একটা কথা শুনুন। এই তল্লাট থেকে আপনি রফু চক্কর হয়ে যান না স্যার। আমাকে তো আজ গুনগুন ম্যাডামের সঙ্গে রাতটা কাটাতে হবে না। আজ কি রাত হোনা है जो हो जाने दो, पिक्चर अभी बाकी है मेरा दोस्त। এত বড় কথা? ঠিক আছে, তোকে না আমি মেরেই ফেলবো। এই পিকচার আজই শেষ, ওভার। দেখ তুই কি তোমরা সব পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন?
ও দাদা বুঝতে পারছো না কি তোমার মেজো ভাইয়ের কেরামতি গো। কি কেরামতি? কমলে আমার দিকে তাকিয়ে পলক ফেলতে পারছে না, তাহলেই বোঝো গোঁপটা থাকলে কমলের কি অবস্থা হতো, ঠস করে পড়ে পতন ও মূর্ছা। এটা কি হলো? কি হলো বলো তো? মাখনের বাবা কি? সব জানি কেমন গোলমাল হয়ে যাচ্ছে। কি গোলমাল হয়ে যাচ্ছে? মিনি, তুমি কখনো মেম সাহেব দেখেছো? এবার কি কথা বলছো? রোজ দুবেলা করে মেম দেখছি, লি মেম। না না ঠাকুরপো, এই মেম না, অন্য মেম। অন্য মেম? আবার মেম? অন্য মেম কেন? আরে ও বর্দা মির্জা, মেমরা কত খায়? না না না, মেমরা বেশি খেতে পারে না। মেমরা বেশি খেতে পারে না, মেমরা ওই খুঁটে খুঁটে খায়, কাঁটা চামচা দিয়ে কুটকুট করে খায়। ওই সিরাজদৌলা হয়েছিল, দেখেছিলাম ওই সেখানে ওই সাহেব মেমরা এসেছিল, তারা তো সবাই বিদেশে চলে যায়নি স্বাধীনতার পর, ওরা এসেছিল, ওদের কাছ থেকে ওই খাবার টাবারগুলো কিভাবে খায় আদু কায়দাগুলো শিখেছিলাম। শিখেছিলি? কিরকম করে খায়? কিন্তু ললি মাসি তো খুঁটে খুঁটে খায় না, উনি তো চেঁচে পুচে সব খেয়ে গেলেন, ঘরে আর কিচ্ছুটি নেই। হ্যাঁ স্বদেশ কি? ঘরে আর কিছুটি নেই, কি খাবো তাহলে? তো আজ আজ সকলের উপোস, হাঁড়ি কড়া সব চেঁচে চেঁচে খেয়ে ফেলেছেন। কিন্তু বললেন যে সব ঝাল উনি নাকি কিছুই খাননি। দাঁড়াও দাঁড়াও, ও স্বদেশ, এটা দেখছি সব শেষ। হ্যাঁ দাদা, হ্যাঁ? বাড়িতে আর কিচ্ছুটি নেই। কিচ্ছু নেই? না। ও বাবা, আমি তো আর উপোস করে থাকতে পারি না। হ্যাঁ? ও দাদা, কি? এই ললি মেম না ঘটোৎকচের ভগ্নি, তাহলে এইভাবে যদি প্রতিদিন উনি ওই ঝাল বলে কিছু খাননি বলে এইভাবে যদি সেটে যান, তাহলে তো আমাদের হরি মটর ছাড়া গতি নেই। আর হরি আবার হ্যারি হয়ে গেছে, এখন শুধু মটর, ওই কটর মটর করে মটর চিবিয়ে জঠর পুত্তি করতে হবে। আমি উপোস করে থাকতে পারবো না। আমি হরি মটর খেয়ে থাকতে পারবো না। আমাকে কিছু অন্তত খেতে দাও। মা, কি ব্যাপারটা কি? কি ব্যাপারটা কি? শুনলাম নাকি ইয়ে নেই, খাবার নেই, তাহলে খাবো কি? আর কি খাবি মাখন? ওই মেম বুড়িটা সর্বস্ব খেয়ে রেখে দিচ্ছে, তাহলে আর ঘরের ছেলেরা খাবে কি? আরে ও মাখনের বাবা, বাজারে যাও, কিছু তো নিয়ে এসো, নইলে সবাই খাবে কি? হ্যাঁ, আমি ওই করি। বাজারে কটা বাজে এখন? এখন বাজারে গেলে কিছু পাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বরং চিড়ে দই মাখি। ও মাখন, জানা বাবা, মতিকুরের কাছ থেকে এক কাঁদি কলা নিয়ে আয়। হ্যাঁ, মতিকুর এখন ইয়ে সাজিয়ে কলার কাঁদি সাজিয়ে বসে আছে, খাবারটা তুলে রাখুনি কেন? ওই দেখো মাখনের কথা শোনো কি বলছে। আরে তুলবো কি করে, তোলার আগেই তো সব শেষ। ছ্যা, 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 ছ্যা। হ্যাঁ, এই নাকি মেম সাহেব, আর তোমার বাবা তাকে ডাকে লালি লালিপাপ বলে। দুটো বুড়ো একবারে মেম নিয়ে একবার অস্থির অস্থির করছে। আচ্ছা মা, কি হয়েছে? বলছি কি, ওই ফল আর মাকা হলে তো বাড়ির ছেলেরাই সব সাপটে শেষ করে দেবে। আমরা তখন কি খাবো গো? আঙুল চুষবো? দিদি ভাই, হ্যাঁ, এ বাড়িতে আমাদের কথা কেউ ভাবে না গো। সবাই এখন মেম সাহেবকে আদর যত্ন করা নিয়ে ব্যস্ত। ইস, একবার হক কথা, নাথ বউরা একবার ঠিক কথা বলেছে। গোপু, কমু, রানী, তোমরা যাও গিয়ে তোমাদের শ্বশুর মশাইকে কথাটা বলো। ওমা ওমা ওমা, বাবাকে কি বলবো মাসিমা? বাবাকে তো উনি অন্য কথা বলেছেন। আমরা নাকি রান্নায় এত ঝাল দিয়েছি উনি কিচ্ছুটি খেতে পারেননি। ও মাসিমা, বাবা মা সেটা বেমালুম বিশ্বাস করে নিলেন। হ্যাঁ, আর এদিকে না হাঁড়ি গুড়ি চেটে পুটে সব শেষ। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পারছি না, মেমেরা এত খায় কি করে? ছ্যা, 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 ছ্যা। মেম নাকি হাড়াবাতি? হ্যাঁ, উনুনমুখো। বাবা অনিমেষ, মাসিমা, বাবা শোনো, তুমি তোমার বাবার কাছে যাও, হ্যাঁ। গিয়ে বলো এই মেম সাহেব ঠিক মেম সাহেব নয়, জালিয়াতি জোচ্চুরি করছে। হ্যাঁ, উনুনমুখো হাড়ি খেগো। আচ্ছা, যাও গিয়ে বলো। ঠিক আছে। না মাসিমা, কি? বাবার কাছে গেলে বাবা তো সবার সামনে আমাকে লাঠি পেটা করবে, আমি বাবার কাছে যেতে পারবো না। এভাবে বললে তো হয় না বাবা, এভাবে বললে হয় না, এরকম তো চলতে পারে না। তাহলে আমি তো খাবো কি বলো তো? আর না খেতে পারলে আমি তো খুব ইয়ে হয়ে যাবো, মানে দুর্বল হয়ে যাবো না? হ্যাঁ, এই রিনা দেখ না, সবাই মিলে না টোকার বাবাকে না খাইয়ে মারার তাল করছে। হ্যাঁ, তুমি ওরকম করছো কেন? একা কি টোপার বাবার কষ্ট নাকি? কষ্ট তো আমাদের সকলেরই, বলো। ও দিদা, দিদা তুমি কিন্তু ঠিক কথা বলেছো। আমাদের উচিত দাদুকে গিয়ে কথাটা জানানো। কিন্তু বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? বাবাকে কে সত্যি কথাটা বলবে? মাখন, আমি না, এবার গেলে আমার নিজের নামটাও ভুলে যাবো, আর লোকেরা তো আমার ইয়ে কুমার বলে ডাকবে, ফিরমি কুমার।
কিন্তু মাখনা বলছিলাম কি যে মানে ওই তুই না গেলে এই সময় ললি মাসির ঘরে কে যাবে বাবা? কেন ও কেন এত লোক থাকতে জানো না ললি ললি করে কিরকম ঢলাঢলি করে হ্যাঁ? তুমি চুপ করবে। আমি তো অলি ঠাকুমাই বলতে গেছিলাম। আসলে আমার তো একটু আটকে যাওয়ার ব্যাপার আছে, তাই ললি বলার পরই না ঠাকুমাটা কক করে আটকে গেল। হ্যাঁ ওই ঠাকুমাটাই তো কক করে আটকে যায়। এই বয়সে গোল্লায় গেলে না আমি কিছু আর সামলাতে পারবো না বলে দিলাম। চুপ চুপ চুপ, এসব ভাবার সময় নেই। আয়, মাখন এদিকে এদিকে আয়। দেখ তুই না গেলে না হবে না, অন্য কেউ গেলে খুব মারধর খাবে। তুই যা, তোর দাদুকে গিয়ে বল এখানে একটা সাংঘাতিক কাণ্ড হয়েছে, শিগগির চলে আসতে, বুঝলি? আর শোনো বউরা, তোমার শ্বশুর মশাই এলে এই সমস্ত ঘটনা গুছিয়ে বলবে, বুঝেছো? মাখনা যা। যাই বাবা, যে এতে যখন হবেই পায়ের ধরে দাও, পায়ের ধরে দাও, আর সবাই মিলে আমাকে দুইয়ে তুলে হাত তুলে আশীর্বাদ করো, যাতে আমি যেন ইয়ে না খাই, হিরমি না খাই। এই জন্যই বলে 10 মিলি করি কাজ, হারিয়ে দিতি নাই লাজ। আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমাদের এইসব কাণ্ড কারখানা দেখে, দুর্ব্যবহার দেখে। হ্যাঁ, ললি মেম নয়, কি মনে করবে? বেশ, আমি প্রমাণ করে তবে ছাড়ব। যদি এটা প্রমাণ হয় যে ললি মেম নয়, তাহলে ও বাড়ি থেকে আমি দূর করে তাড়িয়ে দেবো। আর যদি এটা প্রমাণ হয় যে হ্যাঁ সে মেম, কম কম খায়, মেমের মতো ব্যবহার করে, তাহলে কিন্তু তোমাদের চাপাটি এ বাড়ি থেকে গোটাতে হয় বলে দিলাম। সংসার সুখের হয় রমণীর গুণ